খামেনির ডান হাত অকেজো, তবুও তিনি মধ্যপ্রাচ্যের সিংহ। ১৯৮১ সালে বিরোধীদের এক বোমা হামলায় গুরুতর আহত হন আলী খামেনি। সেই হামলায় তার ডান হাত চিরতরে বিকল হয়ে যায়, কিন্তু এই ঘটনা তার রাজনৈতিক উত্থান থামাতে পারেনি। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন এবং প্রায় ৪ দশক ধরে দেশটির রাজনীতি, বিচার বিভাগ ও সামরিক কাঠামোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছেন। ইরানের প্রেসিডেন্ট পরিবর্তন হলেও খামেনির ক্ষমতা অপরিবর্তিত। ইব্রাহিম রাইসি থেকে শুরু করে বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সবার ঊর্ধ্বেই অবস্থান তার। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, কুদস ফোর্স এবং বিচার বিভাগ সরাসরি তার নির্দেশে পরিচালিত হয়। খামেনি শুধু ইরানের ভেতরেই নয়, সীমান্ত ছাড়িয়ে অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স গড়ে তুলে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করেছেন। হামাস, হিজবুল্লাহ ও হুতিদের মতো গোষ্ঠীগুলো তার কৌশলগত ছায়াতলে পরিচালিত। শারীরিকভাবে দুর্বল হলেও রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে তিনি এখনও পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।